নমস্কার। পুজোর আনন্দ তো আমরা সবাই করি, কিন্তু পুজো কেন করি? পুজোর অন্তর্নিহিত অর্থগুলি কি, আচারগুলি বা কি, এ কথা আমরা অনেকেই জানি না। আমার জ্ঞান খুব সীমিত, কিন্তু তবু চলুন আজকের পর্বটি শুরু করি সপ্তমী পুজোর আচারগুলি দিয়ে। সেখানে মূল তিনটি আচার: এক, কলা বউ স্নান; দুই, নবপত্রিকা স্থাপন; এবং তিন, দেবীকে দর্পণে মহাস্নান। অনেকেই কিন্তু একদম ভুল জানেন যে নবপত্রিকা বা কলাবউ গণেশের স্ত্রী। তা কিন্তু একদমই নয়। দেবীর এই মহাপূজা আসলে বিশ্ব চরাচরের পূজা, প্রকৃতির পূজা, প্রাণের পূজা। সেই জন্য নবপত্রিকা আসলে ৯টি বিভিন্ন গাছের পাতা একসাথে বেঁধে তারপর দেবী পূজার সাথে তারও পূজা। সেই জন্যই দেবী পূজার মধ্যে প্রত্যেকটি দিন নবপত্রিকারও পূজা হয়। কি অদ্ভুত গভীরতা আর দর্শনবোধ আমাদের এই মহাপূজায়, তা ভাবতে অবাক লাগে। আমরা এই পূজায় দেবীকে আবাহন করি এই ভেবে যে তার প্রাণ যেন আমার নিজের প্রাণে স্পন্দিত হয় সর্বদা, এবং তার মুখ দেখি দর্পণের মাধ্যমে। যে নবপত্রিকার কথা আগে বলেছি, যেটি ৯টি গাছের পাতা, তার মধ্যে আছে ডালিম, জয়ন্তী, ধান, হলুদ, কচু, মানকচু, অশোক, এরকম বিভিন্ন গাছের পাতা। তাদেরকে স্নান করিয়ে এনে স্থাপন করা হয় গণেশের ডান দিকে, এবং তারপর সেই দর্পণে করানো হয় দেবীর মহাস্নান। এই দিয়ে সপ্তমী পূজা শুরু। এ তো গেল পুজোর গল্প। এবার আসি আজকের রান্নার কথায়। আজকে যে রান্নাটি শিখব সেটি কিন্তু অতি পুরাতন একটি রান্না, কিন্তু প্রায় হারিয়ে যেতে বসা। আজকে শিখব অত্যন্ত সুস্বাদু সপ্তমীর বিশেষ পদ, কাতলা কমলা। চলুন শিখি। প্রথমেই বলি, এই রান্নায় কিন্তু কেবলমাত্র মাছ ভাজার সময় হলুদ পড়বে, তারপর কিন্তু মূল রান্নায় আর হলুদের ব্যবহার নেই। এবং যদি লাল রং আনতে চান, তাহলে যতই প্রাচীন হোক এই রান্না, কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলে কিন্তু আরও বেশি সুন্দর রং হবে। তবে যদি আপনি চান, তাহলে এমনি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সেরে নিন প্রস্তুতি পর্ব। ১, মাছের নুন আর হলুদ মাখিয়ে সরিয়ে রাখুন। ২, হালকা করে ছেঁচে নিন প্রথমেই ৩-৪টি এলাচ, ৪-৫টি ফুল ফেলা লবঙ্গ এবং ইঞ্চি দেড়েক দারচিনি। তারপর কড়াইতে তেল গরম করুন। তেল গরম হয়ে গেছে, এবার সেই তেলে একে একে ভেজে নিন আগে থেকে মেখে রাখা মাছ। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই মাছ কখনোই কড়া ভাজলে মাছের স্বাদ হবে না। এখানে কিন্তু মাঝারি রূপে মাছ ভেজে তুলবেন।
এইবার অবশিষ্ট তেলে ফোড়ন দেবার পালা। প্রথমে দিন 2টি তেজপাতা এবং তারপর আগে থেকে ছেঁচে রাখা গরম মশলা। গরম মশলার সুগন্ধ বেরোলে এবার দিয়ে দিন 3 থেকে 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ কষিয়ে নিন যতক্ষণ না হালকা রং ধরতে শুরু করবে। পেঁয়াজে রং ধরতে শুরু করেছে, এবারেতে দিন উঁচু করে 1 চা চামচ আদা বাটা। ততক্ষণ কষান যতক্ষণ না পেঁয়াজ আদার কাঁচা গন্ধ চলে যাবে। পেঁয়াজ আদা কষানো হয়ে গেছে, এবারেতে দিয়ে দিন লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি যার ঝাল কম, তাই আমি দেব 1.5 চামচের একটু বেশি পরিমাণ। কিন্তু আপনি যদি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন তাহলে একটু কম দেবেন, কারণ ঝাল বেশি হয়ে যাবে। সাথে অল্প পরিমাণ জল দিয়ে ততক্ষণ কষান যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবারেতে দিয়ে দিন 4টি কাঁচা লঙ্কা মাথা চিড়ে এবং 500 মিলিলিটার কমলা লেবুর রস। কমলা লেবুর রস ঢেলে দেওয়ার পর এবার এই ঝোল ফুটতে দিন। মাঝারি করে নেবেন আঁচ। যতক্ষণ এই ঝোল ফুটছে ততক্ষণ আপনাদের সাথে কয়েকটি কথা না বললেই নয়। কেমন লাগছে আমাদের আজকের এই রান্নাটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান। আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। আর যদি মনে হয় আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন সবচেয়ে আগে পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। ভাবতে সত্যি খুব মন খারাপ হয় যে এত সুন্দর এত পুরানো এই রান্নাগুলি হারিয়ে যেতে বসেছে। সেগুলি যাতে না হারায় তাই জন্য আমি অনুরোধ করব আপনারা শেয়ার করবেন এই রান্নাগুলি আত্মীয় বন্ধুদের সাথে। তাহলেই কিন্তু এগুলি ছড়িয়ে পড়বে সবার মধ্যে, আবারও বেঁচে উঠবে এই সুন্দর ঐতিহ্য আমাদের। ঝোল ফুটছে, আরও 2টি কথা বলি। এক, এই রান্না কিন্তু যদিও আমি কাতলা মাছ দিয়ে করছি, কিন্তু সমান সুন্দর হয় কই মাছ অথবা ভেটকি মাছ দিয়েও। সেক্ষেত্রে আপনারা যদি চান কই কমলা বা ভেটকি কমলা এই একই পদ্ধতিতে করতে পারেন। 2, আমি একটু ঝাল বেশি খাই, তাই আমি কাঁচা লঙ্কা 4-5টি দিয়েছি। আপনারা যদি চান নিজেদের পছন্দ মতো দিতে পারেন। তবে মনে রাখবেন এই রান্না কিন্তু লাল টুকটুকে রঙের হবে এবং ঝাল টক মিষ্টির সমতা থাকবে এই রান্নায়, তবেই কিন্তু এই রান্না সুন্দর হবে। আমি আজকে টেট্রা প্যাক অর্থাৎ বাজার থেকে কেনা কমলা লেবুর রস ব্যবহার করেছি। যদি আপনি চান কমলা লেবু থেকে রস বার করেও এই রান্না করতে পারেন, তবে একটি সাবধানবাণী দিয়ে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু রান্নাটি একটু তিতকুটে হওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য আমি অনুরোধ করব যদি পারেন বাজার থেকে কেনা রস দিয়ে রান্না করুন, খুব ভালো লাগবে। রান্নাটি ফুটে উঠেছে, এবারেতে দিয়ে দেব পরবর্তী 3টি উপকরণ। 1 মুঠ কিশমিশ, স্বাদ অনুসারে নুন, 2 চা চামচ চিনি এবং সাবধানে ছেড়ে দিন মাছের টুকরোগুলি। রান্নার তেল ভেসে এসছে এবং ঝোল ঘন হয়েছে। এবারেতে ছড়িয়ে দিন ছোট চামচের 1.5 চামচ থেকে 2 চামচ গরম মশলার গুঁড়ো এবং সাথে খানিকটা ধনেপাতা কুচি। রান্নাটি প্রস্তুত। পরিবেশন করুন গরম ভাত বা পোলাওয়ের সাথে।